এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় স্টেডিয়ামে। ন্যাশনাল স্টেডিয়ামকে নিয়ে এখন সবার কৌতূহল। এই স্টেডিয়ামটায় সংস্কার কাজ শেষ হওয়ার পথে, 4 বছর ধরে 160 কোটি টাকার উপরে খরচ হয়েছে সংস্কার কাজে। সেই সংস্কার কাজ শেষ হওয়ার পথে আগামী 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, যে ম্যাচকে সামনে রেখে সবাই অপেক্ষায় আছে। হামজা চৌধুরী, বাংলাদেশ ফুটবলের নতুন উন্মাদনা, যার অভিষেক হতে পারে বাংলাদেশের মাঠে, দেশের মাঠে যার অভিষেক হতে পারে এই স্টেডিয়াম দিয়ে, এই স্টেডিয়ামের ম্যাচ খেলে। সেই স্টেডিয়ামের সংস্কার কাজটা কেমন, কোন পর্যায়ে দাঁড়িয়ে এখন আমরা জানি, সবাই প্রায় আপডেট পাচ্ছি। তবু আমি সব শেষ আপডেট জানানোর জন্য এসেছি। আপনারা একটু দেখুন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আর 1.5 মাস মতো সময় আছে, কিন্তু আমরা এখনো দেখছি ঘাস তো নয়, যেন এখনো ধান ক্ষেতের রূপ। এই জায়গাটি আমরা খেয়াল করুন, এখনো ঘাসের অনেক পরিচর্যার বাকি। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক মানের করতে হবে ঘাসের পরিচর্যায়, একটা বড় চ্যালেঞ্জ আয়োজকদের। আপনারা খেয়াল করুন, ঘাসের এখনো অনেক অংশ ঠিক হয়নি। নতুন করে ঘাস বুনেছে, ঘাস লাগানো হয়েছে এখানে নতুন করে। তো স্বল্প সময়, খুব বেশি সময় নেই। ঘাসের যে বুনোটটা আমরা দেখছি এখনো পুরোপুরি ঠিক হয়নি। ঘাস এখনো পরিচর্যার পর্যায়ে আছে। এখানে ঘন ঘাস, এখানে হালকা ঘাস, নতুন করে ঘাস বুনেছে মাঠকর্মীরা। এই ঘাসটা 10 জুনের আগে ঠিকঠাক হবে কিনা, ঘাস নিয়ে যে কথা হচ্ছে, আশা করি সে কথা বা যে সংশয় আছে আশা করি সেটা দূর হয়ে যাবে। আমরা ঘাস দেখছিলাম। জাতীয় স্টেডিয়ামের যে সংস্কার কাজ চলছে প্রায় শেষের দিকে। ঘাসের মান, ঘাসের বুনোট বা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা বলে, একটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য একটা মাঠে যেভাবে ঘাস থাকার দরকার, সে ঘাস নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন উঠেছে। তো শেষ মুহূর্তের পরিচর্যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো এই জায়গাটা এখনো ঘাস আমরা খেয়াল করছি মাঠের এখনো ঠিক হয়নি। 10 জন যেহেতু এখনো সময় আছে, আশা করা যাচ্ছে এর মধ্যে এই ঘাসের এই বিষয়টি ঠিক করে ফেলবেন যারা এই কাজে মাঠকর্মীরা যারা যুক্ত আছেন বা যারা অথরিটি। সংস্কার শেষে স্টেডিয়ামটি 22 মে বুঝে দেওয়ার কথা থাকলেও সেটি আবারও পেছাচ্ছে। যতদূর জানা গেছে 30 মের ভেতর স্টেডিয়ামটি বাফুফেকে বুঝিয়ে দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ।